হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা ঘোষ এন্টারটেইনমেন্ট। আশা করি আজকে দিনটা আপনাদের সকলের খুব ভালো যাবে। তো চলুন শুরু করা যাক। আজকে সকালে আমি অনেক কিছু কাজ কমপ্লিট করেছি, সেই জন্য আজকেও রেগুলারের মতো জিমে এসে আমাকে অনলাইন ভিডিও শুট করতে হচ্ছে। তো আজকে সকালে আমি ব্যাংকে গেছি। কালকে আমি ভিডিও শুট করিনি, কারণ কালকে আমি সানডে বাড়িতে ছিলাম, কিছু কাজ পেন্ডিং ছিল, সেগুলো কমপ্লিট করেছি। ইনফ্যাক্ট আপনাদের যেমন বলেছিলাম ওখানে জল খুব খারাপ, তো সেহেতু আমাকে পার্লারে গিয়ে শ্যাম্পু করে আসতে হয়েছে। পার্লারে গিয়ে আমি শ্যাম্পু করেছি, একটু ডিট্যান করেছি, কেমন লাগছে আমাকে। তো ব্যাস, আজকে আমি কোনো এক্সারসাইজ করবো না মিনস এক্সারসাইজ করবো না। আমি আজকে আপনাদেরকে কিছু মোবিলিটি, কিছু স্ট্রেচিং দেখাতে চাই। আর তারপরে ধরুন হ্যান্ডস্ট্যান্ড করার পদ্ধতি বা এরকম কিছু যোগা ফর্ম, এগুলো আমার ইচ্ছে হয়েছে একটু আমি শুট করবো। তো কোনো আলাদা এক্সারসাইজ করবো না। কিভাবে আপনারা নিজেরা কারো সাহায্য ছাড়া প্যাসিভ ছাড়া আপনারা কিভাবে অ্যাক্টিভ নিজেরা স্ট্রেচিং করতে পারবেন, সেটা হ্যামস্ট্রিং হোক, কোয়াডস হোক, স্পাইন হোক, সবকিছু আমি চেষ্টা করব পুরোপুরি ক্যাপচার করার, ভালোভাবে আপনাদেরকে বোঝানোর। আমি এর আগে এরকম কিছু করিনি, কিন্তু আমার সাডেন আজকে ইচ্ছে হলো, কারণ আমার নিজেরও বডিটা একটু রিল্যাক্স হওয়ার দরকার, মাসেল প্রচন্ড স্টিফ হয়ে রয়েছে। তো সেহেতু আমি ভাবলাম যে আমি যদি এগুলো করি, তো আমার মনে হয় এগুলো আপনাদের সঙ্গে আমার শেয়ার করা উচিত। আপনাদের অনেকটা হেল্প হবে এটা দেখে। যারা আমাকে দেখেন রেগুলার, আমাকে ভালোবাসা দেন, তাদের অনেকটা হেল্প হবে যে তারা ওয়ার্কআউটের সঙ্গে যুক্ত থাকেন। ইনফ্যাক্ট যদি আপনারা জিমে গিয়ে ওয়ার্কআউট নাও করেন, আজকে আমি যেগুলো দেখাবো আমি বলে দেবো, অবশ্যই হেয়ারস্টাইল এগুলো নয়। আজ যে স্ট্রেচিং বা মোবিলিটি গুলো আমি দেখাবো, ওইগুলো আপনারা বাড়িতে আপনাদের নিজেরা বাড়িতে করতে পারেন। ইনফ্যাক্ট আপনার মা, বাবা বা দাদু, দিদা যাদের কোমরেও প্রবলেম আছে বা মাসেল খুব মাসেল পুল হয়ে যায় বা ক্র্যাম্প হয়, তাদেরকেও আপনারা করাতে পারেন, কোনো অসুবিধা নেই। সবাই এটা করতে পারে, বাচ্চারাও এটা করতে পারে। তো চলুন স্টার্ট করা যাক। আমি একটুখানি বসবো, একটু পরে চেঞ্জ করে তারপর আমি স্টার্ট করছি, দেখতে থাকুন। তো হ্যালো, আমি এখন স্টার্ট করব। স্টার্ট করার আগে আমি কিছু কথা ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে, যেহেতু এটা আমার ডেইলি ভ্লগের চ্যানেল, তো ডেইলি ভ্লগ আমার লাইফের সঙ্গে যা যা হচ্ছে আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার। তো আমার ডেইলি লাইফে আমার অর্ধেক টাইমটাই আমার এই কাজের জায়গায় জিমেই কেটে যায়। তো এমন না যে পার্সোনাল আলাদাভাবে কোনো চ্যানেলের মধ্যে এমন কিছু বলছি যে শুধু ওয়ার্কআউট দেখুন বা এরকম কিছু না। আমি কোনো টিচও করছি না আলাদা করে। হ্যাঁ, অ্যাজ এ ফিটনেস ইনস্ট্রাক্টর আমি যেটুকু করব, আমার মনে হয় যে আমি আপনাদেরকে আমার বলা উচিত বা শেয়ার করা উচিত, সেহেতু আমি করছি। আর আজকের ভিডিওটা আমি বানাচ্ছি এমন না পার্টিকুলার স্ট্রেচিং এর উপরে, এমন কোনো ব্যাপার না। আমার ডেইলি লাইফের সঙ্গে এটা যুক্ত, কিন্তু আমার মনে হয়েছে যে আমি কিছু স্ট্রেচিং বা কিছু মোবিলিটি আপনাদের সঙ্গে শেয়ার করি, যেগুলো খুব বেসিক কমন। কারণ আমাকে অনেকে ইউটিউবে না বললেও পার্সোনাল ভাবে আমাকে মেসেজ করেছেন, অনেকে এমন আছেন ইনস্টা মেসেঞ্জারে, যারা আমাকে বলেছেন যে কিছু স্ট্রেচিং বেসিক বলো, কিছু মোবিলিটি বলো। কারণ অনেকের অনেক প্রবলেম আছে, কারোর লোয়ার ব্যাকে প্রবলেম আছে, স্পাইনের। অ্যাটলিস্ট আমি পুরো প্রবলেমটা আমি কতটা আপনাদের বের করতে পারবো আমি জানি না, সারিয়ে তুলতে পারবো, কিন্তু আমি চেষ্টা করবো যে অ্যাটলিস্ট আপনারা রিল্যাক্স হন। কারণ স্ট্রেচিং খুব ইম্পর্টেন্ট। স্ট্রেচিং, মাসাজ, মোবিলিটি, এই তিনটে যদি বডিতে সবসময় রাখেন, যে কোনো নর্মাল মানুষ যারা জিম করছেনও নয়, তো বডি খুব ভালো থাকে। কারণ যেহেতু আপনারা জানেন কোনো গাড়িতে যতক্ষণ আপনার তেল দেবেন, তো সেটা ভালোভাবে কাজ করে না। তো জয়েন্টেও তো মোবিলিটি দরকার হয়, মোবিলিটি মাসেলের স্ট্রেচিং দরকার হয়। কারণ নর্মাল মানুষ হোক কি ওয়ার্কআউট করা মানুষ হোক, নর্মাল বলতে যারা ওয়ার্কআউট সঙ্গে যুক্ত নয়, কিছুই করেন না, তো তাদের জন্য বলছি। তো স্ট্রেচিং সবার জন্য খুব ইম্পর্টেন্ট, বাচ্চা, বয়স্ক, এজেড, অনেক, নো প্রবলেম, সবার জন্য ইকুয়াল ভাবে ইম্পর্টেন্ট স্ট্রেচিং। তো আমি কিছু সবটা আমি জানি না, ওটা দেখাতে পারবো, কারণ এই যতই হয় এখানে কাজে এসেছি। আজকে জিমটা একটু ফাঁকা আছে, যেহেতু রমজান শুরু হয়েছে আপনারা জানেন, তো এখানে বেশিরভাগই এরিয়াটা সেটাই। তো এই টাইমটা অনেকে আসেন না, সবাই 7টার পরে আসেন। দুপুরে অনেকে আসেন যারা এমনি রয়েছেন, যারা বেঙ্গলি হোক, হিন্দু হোক, তারা রয়েছেন, তারা আসে। আর যাদের রমজান হচ্ছে তারা 7টার পরেই আসার চেষ্টা করেন বেশিরভাগ। তো তাই জন্য জিমটা এখন একটু ফাঁকা আছে। আপনারা দেখুন, আমি
লাইট অফ করে রেখেছি, শুধু এই এরিয়া লাইটটা অন করেছি আর একটু পিসফুল ভাবে আমি আপনাদেরকে বলতে পারি ব্যাপারটা। তো আমি ফার্স্টে কিছু বেসিক নর্মাল সবাই জানে, তবুও আমি কিছু বেসিক মোবিলিটি দিয়ে স্টার্ট করছি, তারপর আস্তে আস্তে আমি স্ট্রেচিং এ যাব। তো চলুন স্টার্ট করি। তো আমি মোবিলিটি দিয়ে স্টার্ট করছি। চেষ্টা করতে হবে আপনাকে ফুল রোটেট করার, হাফ রোটেট না, একদম ফুল। যতটা পারছেন আপনি এক্সটেন্ড করে ততটা রোটেট করুন, ক্লক অ্যান্টি ক্লকওয়াইজ। নাও শোল্ডার রোটেশন, ক্লক অ্যান্টি ক্লক। 5 টাইম এই সাইড করুন, ক্লক 5 হলো, তো অ্যান্টি ক্লক 5। opposite hand, hip rotation, proper hip rotation, স্পাইনটাকে স্ট্রেট রেখে চেষ্টা করবেন একই জায়গায় মুভমেন্ট করে, হিপ প্রপার রোটেশন, proper rotation, clock anti-clockwise. ওকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে। আমি চেষ্টা করছি সবটা ঠিকঠাক ভাবে ক্যাপচার করা। আর কিছু একটা ধরে নিন, কোন একটা শক্ত কিছু। আমি এটা এনেছিলাম শোল্ডারের জন্য, যেটা আমি মিস করে গেলাম, সরি, দেখিয়েছি আমি এটা। কিছু একটা ধরে নিন আর দেন ফ্রন্ট কিক, ব্যাক কিক করবেন 5 টাইম টু 10 টাইম চেষ্টা করুন। যাদের স্টিফনেস বেশি কাজ, অবশ্যই ভালোভাবে মোবিলিটি অ্যান্ড স্ট্রেচিং এ ফোকাস করুন। একদম স্ট্রেট, নি বেন্ড হবে না, আর না শুধু ফুল লেগ স্ট্রেট কিক হবে ফ্রন্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। একটা জিনিস ফলো করবেন, যখন আপনি পেছনে কিক করছেন, ব্যাক কিক করছেন, তো ফ্রন্ট কিকও যেমন স্ট্রেট হচ্ছে, ব্যাক কিকও সেম মোশনে স্ট্রেট হবে। সেটা কিন্তু এরকম হবে না, সেম স্ট্রেট। অপোজিট লেগ, যতটা পসিবল ততটা লেগ ফ্রন্টে কিক করুন। দেন সাইড ওয়াইজ, যেরকম ফ্রন্ট কিক করলেন সেরকমই একটা লেগ পুরো স্ট্রেট নিতে হবে আপনাকে, পুরো স্ট্রেট। দেন সাইড ওয়াইজ, ইনার থাই দিয়েও পুরো সাইড কিক হবে, বাট স্ট্রেট স্ট্রেট, এরকম স্ট্রেট হবে, লেগ বেন্ড হবে না। অপোজিট লেগ, মোবিলিটির মধ্যে আরো অনেক কিছুই পড়ে। আমি একটু ছোট হালকার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি, পরে আমি চেষ্টা করবো পুরোটা একদম গুছিয়ে মাইন্ডে সেট করে আপনাদেরকে শো করার। তো আমি এখন স্ট্রেচিং করব, যেটা বেশি ইম্পর্টেন্ট না, সরি মিস্টেক কথা না, মোবিলিটি ইটস ভেরি ইম্পর্টেন্ট, স্ট্রেচিংও সেম। দুটোকে একদম ভালোভাবে আপনার রুটিনে অ্যাড করে নিন, মোবিলিটি অ্যান্ড স্ট্রেচিং।
এরকম একটা স্টেপ আপ বক্স যদি আপনাদের কাছে থাকে তো পারবো, আর যদি না থাকে কোনো অসুবিধা নেই। কোনো উঁচু জায়গাতেও আপনারা করতে পারেন, কোনো উঁচু জায়গাতেও আপনারা করতে পারেন। আর এরকম স্টেপ আপ বক্স থাকলে তো খুব ভালো হয়, না হলে বাড়িতে অনেক সময় না আপনার ইট বা কোনো একটা কিছু উঁচু যেটা আপনারা ধরতে পারবেন, সেরকম ভাবে এটাকে এরকম রাখুন স্ট্রেট, হাত দুটোকে দুদিক দিয়ে প্রেস করুন। আর যতটা পা আসছে, আমার এতটা আসছে, আপনার হতেই পারে যে আপনার এতটা আসছে, তো যতটা সম্ভব চেষ্টা করুন, বা হাত দিয়ে এরকম পাটাকে ধরে আনার চেষ্টা করুন। তারপরে হাতটা প্রেস রাখুন এখানে, স্ট্রেট লেগ, সেম পশ্চার, ডাউন এন্ড আপ, হিপ পুশ ডাউন এন্ড আপ। আশা করি এটা বোঝাতে পারলাম। তো এইটা খুব ইজি প্রসেস, মানে এইটা কিছুদিন করার পর আপনি হেভি ওয়েট হোক কি স্টিফনেস বেশি হোক, তো আশা করি অনেকটা ঠিক হবে। আর যেটা আপনাদের কখন বলছিলাম, আমি সরি, আমি একসঙ্গে মানে মাইন্ডটা অনেক দিকে রয়েছে তো, যেহেতু কাজেই রয়েছে আমি কোয়াডসের যেটা বলেছিলাম আপনাদেরকে, যে প্যাসিভটা আমি আপনাদের দেখাবো, সেম জিনিসই। যেমন তখন হ্যামস্ট্রিং আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাঙ্কেলের ওখানে এটাকে ধরে হাত দিয়ে উপরে পুল করতে হবে, সেম আমি একবার দেখিয়ে দিই তাও আপনাকে। লাই ডাউন যাবেন, তো এটাই কি করতে হবে আপনাদেরকে, একটা লেগ আগে কমপ্লিট করতে হবে, কারণ আপনি বারবার চেঞ্জ করতে পারবেন না। এরকম ভাবে কিছু বেল্ট বা যাই হোক সেটা দিয়ে পাটাকে বেঁধে দিন, ঠিক অ্যাঙ্কেলের থেকে একটু ওপরে চেষ্টা করুন। দেন লাই ডাউন যান, লাই ডাউন, হ্যান্ড স্ট্রেট, অপোজিট যেই হ্যান্ডটাকে আপনি প্রেস করবেন উপরে তুলবেন সেটা শুধু রিল্যাক্স রাখবেন। একটা লেগ স্ট্রেট, তো অপোজিট লেগ বেন্ড, যেটা আমি কোয়াড্রাট স্ট্রেচ যেটা আমি করব সেটা এরকম বেন্ড রেখে, দেন এটা দিয়ে আমি হাত দিয়ে উপরে পুল করছি। আশা করি আমি এটা বলতে পারছি আপনাদেরকে। পুল করছি, হ্যান্ড স্ট্রেট থাকবে, আবার স্ট্রেট, আবার পুল করবো, দেখবেন অনেকটা বেটার ফিল। তো এটা হচ্ছে প্রসেস। যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টসে জানান, আর আমি চেষ্টা করবো আমার কিছু এক্সারসাইজ, কিছু স্ট্রেচিং ইনস্টাগ্রামে দেওয়ার। তো কি করছেন, ইনস্টাগ্রামে ফলো করুন, নাহলে বুঝবেন কি করে যে নতুন কি আসতে চলেছে। তো ফ্লোরের এগুলো খানিকটা কমপ্লিট করলাম। যেটা আমি করবো সেটা হচ্ছে হিপস এর জন্য। এটা আপনারা বাড়িতে কোনো বেঞ্চ থাকলে করতে পারেন, বা চেয়ার থাকলে করতে পারেন, বেঞ্চ থাকলে করতে পারেন, ইনফ্যাক্ট আপনাদের বেডেও করতে পারেন। যদি সেটা একটুখানি লো রেঞ্জ হয়, মানে অনেকটা উঁচু হলে প্রবলেম হবে, চেষ্টা করবেন একটু হাইট শর্ট হলে বেটার হয়। এটা আমি করবো হিপস এর জন্য, হিপস উইথ হ্যামস্ট্রিংও এটা স্ট্রেচ হবে, কিন্তু হিপস বেশি। হিপসটা এখনকার দিনে মানে হিপস লোয়ার বডিকে সবসময় ভালো রাখুন, কারণ লোয়ার বডি আপনার বডি পিলার, আপনার পুরো বডির পিলার হচ্ছে আপনার লেগস, হিপস, কোয়াডস, মানে লেগস এর সঙ্গে যুক্ত সবকিছু। তো সেই জিনিসটা যদি আপনারা ফ্লেক্সিবল রাখেন, একদম ভালো রাখেন, তো আপনাদের বডি এমনি ভালো থাকবে। কারণ সারাটা দিন আপনাদের এই চোখ আর এই লেগ এটাই অতিরিক্ত পরিমাণে কাজ করে বডিতে। क्या हुआ? हम बकबक कर रहे हैं ना बहुत। তো চলুন দেখাই এটা। এরকম ভাবে এটাও আমি করে থাকি বিফোর ওয়ার্কআউট। আপনারা দেখেন হয়তো এরকম একটা লেগ পুরো স্ট্রেট এরকম উপরে রাখবেন, দুটো হাত দিয়ে দুটো সাইডে, লেগের দুটো সাইডে এরকম প্রেস করবেন, বেঞ্চ বা বেড যাই হোক। পেছনের লেগটা একদম লাঞ্জেস পশ্চারে রাখবেন, আর আস্তে 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 হিপ ড্রপ করুন। নি দিয়ে টাচ করার কোনো দরকার নেই, আস্তে আস্তে হিপ ড্রপ করুন। দেখবেন আপনার গ্লুটসে, ইনফ্যাক্ট হ্যামস্ট্রিং এ আমি দেখাচ্ছি, অপোজিট সাইডে দেখালে আপনারা বুঝতে পারবেন খুব ভালো স্ট্রেচ আসছে। তো এটাই আপনারা 5 to 10 টাইম করুন। যাদের স্টিফনেস বেশি তারা চেষ্টা করুন যে সেটে করা, যেমন দুটো সেট করুন, রিপিটেশন রাখুন তার মধ্যে 10 টাইম। তো नेक्स्ट चुप चुप करके उधर से जा, प्रॉब्लम
এই সাইডটা দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন। সেম পশ্চারে আমি লেগে রাখলাম, পেছনের লেগটা আমি লাঞ্জেস পশ্চারে রাখলাম, এরকম হ্যান্ড স্ট্রেট রাখলাম পুরো। আস্তে 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 লাঞ্জেস পশ্চারে ডাউন, দেখবেন পুরো আপনার এই হিপস এর সাথে হ্যামস্ট্রিং কানেক্ট হচ্ছে, খুব ভালো স্ট্রেচ হচ্ছে হ্যামস্ট্রিং হিপস। ডাউন এন্ড আপ, স্লোলি ডাউন এন্ড আপ, স্লোলি ডাউন এন্ড আপ, স্লোলি ডাউন এন্ড আপ, ডাউন। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট থিং যেটা আশা করি আপনারা আমার কিছু ভুল হলে সেটা আপনারা আমাকে বলবেন বা ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমাকে অনেকটা কিছু ভেবে ভেবে জিনিসগুলো তৈরি করতে হচ্ছে। এই যে স্ট্রেচিংটা আমি এখন করলাম, এই স্ট্রেচিংটা যাদের নিতে প্রবলেম আছে, যাদের নিতে মানে হয় না অনেকে নিতে আওয়াজ হয়, স্কোয়াট পশ্চার, উঠবস, কান ধরে উঠবস, এগুলো করতে গেলে খুব, আর তাছাড়াও নিয়ের জয়েন্টে খুব ব্যথা আছে, তো এই স্ট্রেচিংটা অ্যাভয়েড করবেন। আর আমি একটা এই স্ট্রেচিংটা অ্যাভয়েড করবেন। আর ইনার থাইয়ের যে স্ট্রেচটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই দুটো আপনারা অ্যাভয়েড করবেন, এটা আর ইনার থাইটা। এইগুলোর জন্য আমি আলাদাভাবে আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। যাদের নিতে প্রবলেম আছে তারা অবশ্যই দুটো অ্যাভয়েড করবেন। তাছাড়া আমি এখন অব্দি সরি, একটা কল এসেছিল বলে ভিডিওটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো আজকের জন্য আমি এই কিছু যে স্ট্রেচিং গুলো দেখালাম 4-5টা, এগুলো আপনারা বাড়িতে ট্রাই করুন, আশা করি অনেক রিলিফ পাবেন, মাসেল অনেক বেটার ফিল করবেন, জয়েন্টের জন্য ভালো। মোবিলিটি অবশ্যই করুন রেগুলার, সকালে উঠে 5 মিনিট নিজেদের জন্য বের করে মোবিলিটিটা অবশ্যই করুন। আর যখন সব কাজ হয়ে যাবে, রাতে গিয়ে বিছানায় একটু শোবেন আরাম করে, তখন চেষ্টা করুন স্ট্রেচিং গুলো কমপ্লিট করার। স্ট্রেচিং এর জন্য আপনার 15 মিনিট বার করুন, আর মোবিলিটির জন্য 5 মিনিট ইজ এনাফ না? তো এটার জন্য আপনার বডি রিল্যাক্স হচ্ছে, বডি ভালো হচ্ছে, আপনি সুন্দর একটা মানে সকালে যখন ঘুম থেকে উঠবেন না, ফিল করবেন এমনি ফুরফুরে হয়ে গেছে, জয়েন্টে হয়তো ব্যথা কমে গেছে, মাসেলে স্টিফনেস, ক্র্যাম্প, মাসেল পুল হওয়া সব কমে যাবে যদি আপনারা এই দুটো জিনিস মেনটেন করেন। তো ব্যাস, আজকে স্ট্রেচিং আমি এই কিছু অল্প অল্প আমি আপনাদেরকে দেখালাম, আমার ইচ্ছে করলো আমি তাই এগুলো দেখালাম আপনাদেরকে, আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। এখন আমি আজকে ওয়ার্কআউট তো সেরকম কিছু করবো না, হালকা হালকা করবো, যেমন ধরুন পুশ আপ করবো আজকে আমি, হ্যান্ড স্ট্যান্ড টু পুশ আপ করবো, নর্মাল পুশ আপ করবো, তারপরে দেখি আর কি করা যায়, এরকম কিছু মাথায় যেগুলো ঘুরবে আমি সেগুলো আজকে করবো, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ক্যাপচার করার চেষ্টা করবো। তো ব্যাস, দেখতে থাকুন। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আর যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে, আর আগের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তো সাবস্ক্রাইব করুন, কি করছেন, বেল আইকনটা প্রেস করুন, তাহলে তো রেগুলারের ভিডিওগুলো শো হবে, না তো কিছুই শো হবে না। আর আমি এরকম ডাউনলোড করতেই থাকবো, মানে সরি আপলোড করতেই থাকবো। কমেন্টস করুন, তাহলে আমি মোটিভেট হই। শেয়ার করুন, যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করা উচিত, অবশ্যই শেয়ার করুন। কমেন্টস করুন, লাইক করতে কেন ভুলছেন, লাইকটা করুন, আর ডু সাবস্ক্রাইব। তো চোখ লাল হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে হ্যান্ডস্ট্যান্ড টু পুশ আপ আমিও প্রপার পারি না, বাট আমি ট্রাই করছি যে আস্তে আস্তে যাতে আমি করতে পারি। তো আশা করি আমি ভালো করেছি, তাহলে আমাকে জানান। আমি ট্রাই করছি, আর যদি ওয়ার্কআউট স্টার্ট করছি তো একটু স্ট্রেংথ ফিল টাইম লাগবে, তো আমাদের জন্য একটু বেটার শেয়ার করছি। অন্ধকার অন্ধকার পিসফুল, মনে হচ্ছে লাইব্রেরি টাইপের। এটা হচ্ছে আমাদের মায়েরা। মায়েরা হ্যালো বল দো গাইস কো, আর কিছু বলবো।
और जोरे হ্যালো গাইস, আমি এখন বাড়িতে আছি। অবভিয়াসলি এখন বাড়িতেই আমি থাকবো। তো আমি আর বেশি কিছু শ্যুট করতে পারিনি, কারণ খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম জিমের মধ্যে। আর তারপরে জিম থেকে আমি ফেরার পর আমি কিছু কারণে শ্যুট করতে পারিনি, যে আমি ফিরেছি বা এই যেটা আমি আপনাদের সবসময় বলে থাকি, সেগুলো আমি কিছুই করতে পারিনি। এখন আমি শুতে যাচ্ছি। শোয়ার আগে আমার মনে হলো ভিডিওটা অবশ্যই এন্ড করা উচিত, তাই জন্য আমি এখন ভিডিওটা এন্ড করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হেল্পফুল লেগেছে, ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে কেন ভুলছেন, বেল আইকনটা দাবান, সাবস্ক্রাইব করুন। আর মা ঘুমিয়ে পড়েছে পাশের রুমে আমার দুটো বাচ্চাকে নিয়ে, মানে কালু আর টুকুকে নিয়ে। আর ব্যাস, এখানে ল্যাবি দেখুন, ল্যাবি আর পোপো ঘুমিয়ে পড়েছে, আর কোকো খাটের তলায় ঘুমাচ্ছে। আর ব্যাস, আমিও এখন শুয়ে পড়বো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু একটু না বেশি ভালো লেগেছে। তো সাবস্ক্রাইব করুন, আর লাইক করুন, কমেন্টস করুন, অ্যান্ড ভালো লাগলে সকলের সঙ্গে। আজকের ভিডিওটা যেহেতু একটু অনেকটা হেল্পফুল হওয়া উচিত সবার জন্য, তো এটা শেয়ার করাই উচিত সবার সাথে। তো অবশ্যই শেয়ার করুন, আর কমেন্টসে আমাকে জানান আপনারা আরও কিরম কিরম ভিডিও দেখতে চান। আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো করার, আর আমি চেষ্টা করব আরও ব্লগিংয়ে ইমপ্রুভমেন্ট আনার, যেটা আমি সবসময় করে থাকি। আমি চেষ্টাই করে যাচ্ছি, আশা করি আগের দিয়ে বেটার করতে পারছি। তো ব্যাস, আপনি আমাকে সাপোর্ট করুন। তো আমি এখানে ভিডিওটা আজকে এন্ড করছি। বাই।